জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথ দেবের স্নান যাত্রা কেন পালন করা হয় এমন নিয়ম? এরপরেই নাকি জগন্নাথ দেবের জ্বর আসে। কিভাবেই বা সাজানো হয় স্নান মণ্ডপ? সে এক বিশাল কর্মযজ্ঞ। জল দূষিত হলেই সর্বনাশ। স্নানযাত্রার সময় মানা হয় কঠিন নিয়ম। কি সেই পদ্ধতি? অনাসর কি জানেন? পুরী জগন্নাথ মন্দিরে অদ্ভুত সব রীতিনীতি, তার মধ্যে স্নানযাত্রার নিয়ম অবাক করবে। জ্যৈষ্ঠ পূর্ণিমার মাহেন্দ্রক্ষণে জগন্নাথ দেবকে স্নান করানোর যে আয়োজন, সেটিই হচ্ছে স্নানযাত্রা। স্কন্ধ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন, তখন থেকেই শুরু হয় এই স্নানযাত্রা উৎসব। অর্থাৎ এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসাবে পালন করা হয় সমগ্র পুরী ধামে। স্নানযাত্রা ঠিক আগের দিন পুরীর মন্দিরের গর্ভগৃহ থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ তুলে নিয়ে আসা হয় এবং বিশেষভাবে তৈরি করা স্নান বেদিতে নিয়ে এসে বসানো হয়। পুরী মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা এই মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ। নানা রকমের ফুল, ছবি দিয়ে সজ্জিত করা হয় এটিকে। এরপর আসে স্নান যাত্রার দিন। এদিন মন্দিরের দেবতা বিগ্রহদের স্নানের জন্য জল সংগ্রহ করেন পুরোহিতগণ। শুধুমাত্র জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য পুরীতে রয়েছে সোনা কুয়া নামের এক বিশেষ ধরনের কুয়ো। জনশ্রুতিতে শোনা যায় কুয়োতে নাকি কখনো সূর্যের আলো পড়েনি। এই কুয়ো থেকেই স্নানযাত্রার জল আনেন পুরোহিতরা। জল আনার সময় পুরোহিত ও সেবকগণ তাদের মুখ কাপড় দিয়ে এমনভাবে ঢেকে রাখেন যাতে তাদের মুখনিঃসৃত কোনো কিছু দ্বারা, এমনকি তাদের নিঃশ্বাস দ্বারাও জগন্নাথ দেবের পবিত্র স্নানের জল দূষিত না হয়। এই জল একে একে এনে রাখা হয় 108টি সোনার ঘড়ায়। এই জলে মিশ্রিত হয় নানান রকমের সুগন্ধি ও বিভিন্ন ভেষজ ঔষধীয় উপাদান। তাছাড়া মন্ত্রোচ্চারণের মাধ্যমেও শুদ্ধিকরণ করা হয় জগন্নাথ দেবের স্নানের এই জল। অন্যদিকে স্নানযাত্রাকে কেন্দ্র করে সমান্তালে এগিয়ে চলে বিগ্রহের সাজসজ্জা। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে আবৃত করা হয় নরম সিল্কের কাপড় দ্বারা। লাল এক ধরনের পাউডার দিয়ে অতি যত্নে দেওয়া হয় প্রলেপ। ফুলে ফুলে ভরে ওঠে বিগ্রহের চারপাশ, আর থাকে সুগন্ধি ধূপ ও ধুনো। এরপর শুরু হয় মূল স্নান পর্ব। স্নানযাত্রার দিন সন্ধ্যাবেলা স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপে সাজানোর জন্য হস্তিমুখ বিশিষ্ট মস্তকাবরণী পরানো হয়। জগন্নাথ দেবের এই রূপটিকে বলা হয় গজবেশ। পাশাপাশি সুভদ্রা দেবী ধারণ করে পদ্মবেশ। এই নিয়ম শেষে জগন্নাথ দেব প্রতীকে অসুস্থ হয়ে পড়েন। 108 ঘড়া জলে স্নান করে জ্বরে আক্রান্ত হন। তাই এই সময় তাকে রাখা হয় রাজবৈদ্যের চিকিৎসাধীনে এবং গোপন একটি সংরক্ষিত কক্ষে। জগন্নাথ দেবের এই অসুস্থতার পর্যায়টি অনাসর নামে পরিচিত ভক্তদের কাছে। এই সময় ভক্তরা ভগবান জগন্নাথ দেবের দর্শন পান না। বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে রাখা হয় 3টি পটচিত্র। কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাঁচন খেয়ে এক পক্ষকাল তথা 15 দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব। তারপর 16তম দিনে দাদা বলরাম বোন সুভদ্রাকে নিয়ে রথে চেপে চলে যান মাসির বাড়ি তথা গুন্ডিচার মন্দিরে। আর এই মাসির বাড়ি যাওয়াকেই বলা হয় রথযাত্রা। প্রথম